তো আধা ঘন্টা আগে বাড়িতে গিয়ে আবার আসতো। ওর অনেক আশা ছিল ও শিক্ষক হবে। শিক্ষিকা হবে। জি। এরা হচ্ছে ময়নার সহপাঠী। একসঙ্গে লেখাপড়া, খেলাধুলা, নামাজ পড়া সবকিছুই তারা একসাথে করত। অথচ আজকে ময়নার বান্ধবীরা রয়ে গেছে, কিন্তু ময়না আর এই পৃথিবীতে নাই। ময়নার বিষয়ে তার বান্ধবীদের কাছে জানতে চাইলে তারা বলে, ময়নার নাকি জীবনের ইচ্ছা ছিল সে বড় হয়ে একজন শিক্ষিকা হবে। যেহেতু সে মাদ্রাসায় পড়তো সেহেতু নিশ্চয়ই সে মাদ্রাসার শিক্ষিকা হওয়ারই ইচ্ছা পোষণ করেছিল। অথচ আজ তার সেই ইচ্ছা অপূর্ণই থেকে গেল। তারপর ময়নার বান্ধবীরা আরো বলে, ক্লাস শেষে তারা এবং ময়না সবাই মিলে খেলাধুলা করত, তারপর নামাজের সময় হলে তারা একসাথে নামাজও পড়তো। ময়নাকে যেমন নিষ্ঠুরভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এ ব্যাপারে তার বান্ধবীদের কাছে জানতে চাইলে তারা বলে, ময়নার এমন মৃত্যুতে তারা খুব কষ্ট পেয়েছে। আর কষ্ট পাওয়ারই তো কথা, যার সঙ্গে আমি সব সময় থাকি, লেখাপড়া থেকে শুরু করে খেলাধুলা, সব সময় যেই মানুষটা আমার সঙ্গে থাকতো সেই মানুষটা যদি হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যায়, আর তার চলে যাওয়াটা যদি এমন নৃশংস হয়, তাহলে তো কষ্ট পাওয়াটা স্বাভাবিক। ময়নার এমন মৃত্যুতে শুধু সহপাঠীরা না, মা বাবা থেকে শুরু করে পুরো এলাকা জুড়ে চলছে শোকের ছায়া। ময়নার প্রিয় বাবাও হয়তো বিশ্বাস করতে পারছেন না যে তার সেই মেয়েটা আর তাকে কখনোই বাবা বলে ডাকবে না। তাছাড়া ছোট্ট ময়নার মৃত্যুকে এমন ভাবে বিতর্কিত করা হয়েছে যা ভাবতেই অবাক লাগে। একটা মানুষকে দুনিয়া থেকে সরিয়ে তার দেহ কিভাবে মসজিদের মতো একটা পবিত্র জায়গায় কেউ রেখে আসে, মানুষ হিসেবে আমরা কতটা নিচে নেমে গেছি আপনি চিন্তা করতে পারতেছেন? সো ডিয়ার অডিয়েন্স, আপনাদের উদ্দেশ্যেও একটা কথা বলি, আপনার বাচ্চার প্রতি আরো বেশি নজরদারি বাড়ান। এখন এমন একটা যুগ চলতেছে যেই যুগে কেউই নিরাপদ নয়, এমনকি নিষ্পাপ শিশুরাও না। সব সময় নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমাদের প্রত্যাশা।